মহামান্য রাষ্ট্রপতিকে দিয়ে একটা আদেশ জারি করে সেখানে আবার জুলাই সনদ সংবিধান সংশোধন আদেশ 2025 একটা গেজেট করা হয়েছে। অর্থাৎ এই গেজেটের মাধ্যমে তারা দেখাইতে চেয়েছে এটা একটা আইন হয়ে গেল, তাই না? কিন্তু আসলে জুলাই সনদ এবং এই আইন, জুলাই সনদ রাজনৈতিক দলের যে মতৈক্য, এটার ব্যাপারে আমার কোনো দ্বিমত নাই। মতৈক্য হতেই পারে এবং তারা ওই মতৈক্য অনুসারে পার্লামেন্টে গিয়ে সেটা কার্যকরও করতে পারে। কিন্তু আপনি যদি জুলাই সনদ সংবিধান সংস্কার 2025-এর আদেশের কথা বলেন, যেটা রাষ্ট্রপতি জারি করেছে, এইটা একদম বেআইনি। রাষ্ট্রপতির এইরকম কোনো ক্ষমতা নাই। এই হ্যানা ভোট অমুক সমুক এগুলো তো সব বর্তমান সরকারের একটা ক্রিয়েশন অফ চাইল্ড, তাই না? অর্থাৎ তারা ওইভাবে অর্গানাইজ করেছে। কিন্তু আমি শিওর না যে ওখানে বিএনপিরা যারা আছেন 2/3 মেজরিটি, তারা ওখানে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন, এটা আমার মনে হয় না। কারণ ওখানে তো অনেক আইনজীবী আছেন, তারা রাজনীতি করেছেন দীর্ঘদিন থেকে, তারা সংবিধান জানেন এবং তারা আগেও বলেছেন যে সংবিধান পরিবর্তন হয় শুধুমাত্র আর্টিকেল 142 অনুসারে। অথবা ওর বাইরে কোনো কিছু সংবিধান পরিবর্তন করার সুযোগ নাই। সংবিধানে আসার পরে তখন যেটাই হবে সেটা এইখানে যাই লেখা থাকুক সেটাও কার্যকরী হতে পারে যদি সেটা বিএনপি মেজরিটি পার্টি হিসেবে তারা সংবিধান সংশোধন করে নেয়। যদি তারা হ্যানা ভোটের প্রভিশন এগুলো যদি ভিতরে নিয়ে আসে তাহলে ভবিষ্যতে হবে। কিন্তু এই মুহূর্তে এটা কোনো হওয়ার সুযোগ নাই। এই মুহূর্তে ওই ধরনের কোনো শপথ নেয়, ওই শপথের কোনো আইনগত ভিত্তি নাই এবং যে কেউ আদালতে গেলে আদালত তখন সংবিধান দিয়েই বিবেচনা করবেন এবং সেটা বাতিল হয়ে যাবে এবং আদালতে যাওয়ার প্রয়োজন হবে না। কারণ আমি যেহেতু বলছি এটা অপ্রাসঙ্গিক, কারণ আপনি দেখবেন যে সংসদ সদস্য হিসেবে ক্ষমতা গ্রহণের পর সরকার গঠিত হয়ে যাবে। সরকার গঠিত হওয়ার পরে তারপরে দেখবেন আস্তে আস্তে সরকার পরিচালনা করছে, বিএনপি যেভাবে চাইবে সেইভাবেই করবে। ম্যান্ডেটটাই হলো তাই সংবিধানে। সংবিধান সংস্কারের জন্য গণভোট হয়ে গেল। এবার আগামীকাল যারা সংসদ সদস্য নির্বাচিত হলেন তাদের সংসদ সদস্য হিসেবে এবং সংবিধান সংস্কারক হিসেবে গণপরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণ হতে যাচ্ছে। আর এই শপথ গ্রহণের বৈধতা কতটুকু রয়েছে এ নিয়ে আমরা কথা বলবো বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং সংবিধান বিশেষজ্ঞ অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদের সাথে। জুলাই সনদ নিয়ে যে গণভোট হলো এর আইনগত বৈধতা রয়েছে কি, আপনার কাছে জানতে চাচ্ছি এই বিষয়ে। ধন্যবাদ আপনাকে আমার ইন্টারভিউ নেওয়ার জন্য। দেখুন, জুলাই সনদের আইনগত ভিত্তি, এটা জুলাই সনদ যখন হয় তখনই আমি এটা বলেছি এবং এখনো বলছি, একই কথা বলবো। সেটা হলো জুলাই সনদ রাজনৈতিক দলের ভিতরে একটি সমঝোতা, আন্ডারস্ট্যান্ডিং। এবং এইটা ছিল এক সময় পর্যন্ত, যখন পর্যন্ত তারা ঐক্যমত কমিশন এই তাদের জুলাই সনদগুলো বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় ছাপিয়েছেন। কিন্তু পরবর্তীকালে মহামান্য রাষ্ট্রপতিকে দিয়ে একটা আদেশ জারি করে সেখানে আবার জুলাই সনদ সংবিধান সংশোধন আদেশ 2025 একটা গেজেট করা হয়েছে। অর্থাৎ এই গেজেটের মাধ্যমে তারা দেখাইতে চেয়েছে এটা একটা আইন হয়ে গেল, তাই না? কিন্তু আসলে জুলাই সনদ এবং এই আইন, জুলাই সনদ রাজনৈতিক দলের যে মতৈক্য, এটার ব্যাপারে আমার কোনো দ্বিমত নাই। মতৈক্য হতেই পারে এবং তারা ওই মতৈক্য অনুসারে পার্লামেন্টে গিয়ে সেটা কার্যকরও করতে পারে। কিন্তু আপনি যদি জুলাই সনদ সংবিধান সংস্কার 2025-এর আদেশের কথা বলেন, যেটা রাষ্ট্রপতি জারি করেছে, এইটা একদম বেআইনি। রাষ্ট্রপতির এইরকম কোনো ক্ষমতা নাই। এটা শুধু আইনের দৃষ্টিতে এটা পিস অফ পেপার, এটার কোনো আইনগত ভিত্তি নাই এবং এই পেপারস অনুসারে যাই হবে এগুলোর কোনো আইনগত ভিত্তি থাকবে না। কারণ আমরা এখন সংবিধানের মধ্যে আছি এবং এই নির্বাচন হওয়ার পরে আজকে থেকে যে কাজগুলো হবে সবই সংবিধান অনুসারে হতে হবে। অর্থাৎ সংবিধানে এই হ্যানা ভোট বা আপনার সংবিধান সংশোধন পরিষদ নামে যে শপথের কথা বলা হচ্ছে এগুলো কিছু নাই এবং এগুলো থাকার সুযোগও নাই, যেহেতু সংবিধানে এগুলো নাই। তবে সংবিধানে যদি কখনো ভবিষ্যতে আসে তখনই আমরা এটাকে বলতে পারবো যেটা আইন। এছাড়া এই যে কথা বলা হচ্ছে জুলাই সনদ সংবিধান সংশোধন আদেশ 2025, এটা পিস অফ পেপার, এটার কোনো আইনগত ভিত্তি নাই। তা গণভোট তো হয়ে গেল, এখন এই গণভোটকে চ্যালেঞ্জ করে আইনগত কোনো কি পদক্ষেপ নেওয়া যেতে পারে কি? দেখুন, যেটার কোনো আইনগত ভিত্তি নাই এটা তো অবশ্যই কোনো আইনি ভিত্তি থাকবে না। কারণ আপনার যে গণভোটটা করা হয়েছে, ইলেকশন কমিশন, ওনারও তো গণভোট দেওয়ার মতো ওনার কোনো ক্ষমতা সংবিধানে কোথাও বলা নাই। সংবিধানে বলা আছে উনি কি কি করবেন, রাষ্ট্রপতি নির্বাচন করবেন, সংসদ নির্বাচন করবেন, ডিলিমিটেশন করবেন। কাজে ওখানে ওনার গণভোট করার কোনো ক্ষমতা নাই। সেটি উনি করেছেন। কেন করেছেন? যারা ক্ষমতায় আছেন তাদের কাছে বিজি প্রেস আছে, তারা একটা অর্ডার তৈরি করে দিলেন, সরকারি আদেশ হিসেবে দেখাচ্ছেন, দেখানোর পরে গণভোট হয়ে গেছে, এটাও ঠিক আছে। কিন্তু গণভোট হলেও
এখন তো আপনি সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেলেন। এতদিন তো সরকার সংবিধান অনেক সময় সংবিধান অনুসারে চলেছে, অনেক সময় সংবিধানের বাইরে চলেছে, আলাপ আলোচনা করেছে, সবকিছু সংবিধানের বাইরে, সেগুলো তো কোনো আলোচ্য বিষয় না। কিন্তু যখন রাষ্ট্র আপনার নিয়মতান্ত্রিক ভাবে চলবে, বিশেষ করে নির্বাচনের পরে, এখন তো সংসদ নির্বাচন হয়ে গেছে, সংসদ গঠিত হচ্ছে কালকে শপথের পরে, যে এখন এই সংসদ গঠিত হওয়ার পরে এর বাইরে আমরা অন্য কোনো চিন্তা করতে পারবো না, যেহেতু হ্যানা ভোট বলতে কিছু নাই সংবিধানে, অর্থাৎ এইখানে এইটার কোনো প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলছে। এবং এই প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলার ব্যাপারে, এই ব্যাপারে শুধু আমরা আলোচনা করতে পারবো, হ্যাঁ, যে অনেকে হ্যাঁ ভোট দিয়েছেন, অনেকে না ভোট দিয়েছেন, কিন্তু কি হ্যাঁ এটা যদি আপনি জিজ্ঞেস করেন সেটা কেউ বলতে পারবে না। কারণ হ্যাঁ মধ্যে তো 4টা জিনিস দিয়ে ওখানে আরো অনেকগুলো জিনিস দেওয়া হয়েছিল, যেখানে বিএনপিও বলেছে যে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে বিএনপি এখন 2/3 মেজরিটিতে ক্ষমতায় এসছে। এবং ইতিমধ্যে আমি কিছুক্ষণ আগেই দেখলাম সংবাদে সালাউদ্দিন সাহেবের ব্যাখ্যা দিয়েছেন যে সাংবিধানিক পরিষদ এগুলো তো সংবিধানে যখন আসবে তখন এগুলোর প্রশ্ন আসবে। অর্থাৎ তারা কিন্তু অলরেডি এই ব্যাপারে মতামত দিয়ে দিচ্ছেন। কাজে আমি মনে করি যে এই হ্যাঁ না ভোট হলো কি না হলো এটা এখন আর প্রাসঙ্গিকতা নাই, যেহেতু জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মেজরিটি সিট পেয়েছে, তারা এখন সরকার গঠন করবে এবং ওই সরকার সবই সংবিধান অনুসারে হবে। সংবিধানের মধ্যে যেটা নাই সেটা তো আলোচনায় আসবে না। রাষ্ট্রপতি একটি আদেশ জারি করেছেন যেখানে সংবিধান সংস্কার পরিষদ ও 180 দিনের মধ্যে সংবিধান পরিবর্তনের কথা বলা রয়েছে। এর আইনগত বৈধতা নিয়ে আপনার মতামত কি? এটা আগেও আমি বলেছি, রাষ্ট্রপতির একমাত্র ক্ষমতা পার্লামেন্ট না থাকা অবস্থায় অর্ডিন্যান্স জারি করা। অর্ডিন্যান্স জারি করে উনি, তাও লিমিটেড পাওয়ার, যে অর্ডিন্যান্স জারি করে এমার্জেন্সি কোনো ল তৈরি করতে গেলে সেটা করতে পারেন, এবং অন্যান্য বিষয়ে এমন কিছু করতে পারবেন না যেটা সংবিধানে নাই, আবার সংবিধানের সংযোজন হয়ে যায় বা সংবিধানের প্যারালাল কিছু হয়ে যায়, এরকমও কিন্তু অর্ডিন্যান্স কিছু করতে পারেন না। আর উনি তো অর্ডিন্যান্স করেনই নাই, উনি করেছেন আদেশ। আদেশ জারি করা রাষ্ট্রপতির সংবিধান নিয়ে কোনো বিষয়, এই ক্ষমতা সংবিধানে কোথাও দেওয়া নাই। শুধুমাত্র আমাদের সংবিধান যখন তৈরি হয় নাই, অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় যখন সংবিধান হয় নাই, তখন প্রেসিডেন্সিয়াল অর্ডার চালু ছিল, 1, 2, 3, 4 এভাবে প্রেসিডেন্সিয়াল অর্ডার হয়েছে, কিন্তু সংবিধান যেদিন আমাদের গ্রহণ করা হয়েছে সেদিন থেকে ওগুলো সব বাতিল হয়ে গেছে। আর এর বাইরে যখন মার্শাল ল ছিল, সংবিধান স্থগিত, তখন আবার রাষ্ট্রপতি না, তখন এমএলও মার্শাল অর্ডিন্যান্স, যিনি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, উনি আবার এমএলও দিয়ে বিভিন্ন রাষ্ট্র পরিচালনা করতেন। এখানেও আমি বলবো সেই একইভাবে, যেখানে প্রেসিডেন্টের যেখানে ক্ষমতাই নাই, সেখানে উনি 160 দিনের মধ্যে কি করতে হবে না করতে হবে বললো, ওইটা তো কোনো আইনগত ভিত্তিক নাই। উনি যে কাগজটা তৈরি করেছেন ওই ক্ষমতাটাই তো ওনার নাই। অতএব ওনার যদি ক্ষমতা না থাকে, ওটার ভিতরে আপনার অনেক কিছু বলা থাকলে ওইটার কোনো প্রাসঙ্গিকতা থাকে না। কাজে ওটাকে আমি মনে করি যে এটা পিস অফ পেপার। আমরা জানতে পারলাম আগামীকাল নবনির্বাচিত সংসদ সদস্যরা সাংসদ হিসেবে শপথ নেওয়ার পাশাপাশি গণপরিষদ সদস্য, সংবিধান সংস্কারক হিসেবে শপথ নেবেন। এর আইনি ভিত্তি আছে কি? আইনি ভিত্তি আমি বলবো যে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়া তো অবশ্যই নীতি হবে, এটা আবার সংবিধানে আছে। এবং এই শপথটা 3 দিনের মধ্যে না নিলে তারপরে কে নিবে সেটাও বলা আছে। এবং শপথের ওখানে আর্টিকেল 148 এ ডিটেলস বলা আছে যে কে কে কিভাবে শপথ নেবে। সেখানে যদিও কিছু ব্যত্যয় হয়েছে, তারপরে শপথ হয়ে যাচ্ছে, ভালো কথা। কিন্তু এখানে কিন্তু অলরেডি আমি যতটুকু শুনেছি সেটা হলো কিন্তু এই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার ব্যাপারে সম্ভবত যারা 2/3 মেজরিটি পেয়েছেন তারা সম্ভবত দ্বিমত পোষণ করছেন, কারণ ওটা তো সংবিধানে নাই। কাজে তারা, যেহেতু এখন পর্যন্ত ক্যাবিনেট তো বর্তমান সরকারের অধীনে, আর এই হ্যানা ভোট অমুক সমুক এগুলো তো সব বর্তমান সরকারের একটা ক্রিয়েশন অফ চাইল্ড, তাই না? অর্থাৎ তারা ওইভাবে অর্গানাইজ করেছে। কিন্তু আমি শিওর না যে ওখানে বিএনপিরা যারা আছেন 2/3 মেজরিটি, তারা ওখানে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন, এটা আমার মনে হয় না। কারণ ওখানে তো অনেক আইনজীবী আছেন, তারা রাজনীতি করেছেন দীর্ঘদিন থেকে, তারা সংবিধান জানেন, এবং তারা আগেও বলেছেন যে সংবিধান পরিবর্তন হয় শুধুমাত্র আর্টিকেল 142 অনুসারে। অথবা ওর বাইরে কোনো কিছু সংবিধান পরিবর্তন করার সুযোগ নাই। সংবিধানে আসার পরে তখন যেটাই হবে সেটা এইখানে যাই লেখা থাকুক সেটাও কার্যকরী হতে পারে, যদি সেটা বিএনপি মেজরিটি পার্টি হিসেবে তারা সংবিধান সংশোধন করে নেয়। যদি তারা হ্যানা ভোটের প্রভিশন এগুলো যদি ভিতরে নিয়ে আসে তাহলে ভবিষ্যতে হবে, কিন্তু এই মুহূর্তে এটা কোনো হওয়ার সুযোগ নাই। এই মুহূর্তে ওই ধরনের কোনো শপথ যদি নেয়, ওই শপথের কোনো আইনগত ভিত্তি নাই, এবং যে কেউ আদালতে গেলে আদালত তখন সংবিধান দিয়েই বিবেচনা করবেন এবং সেটা বাতিল হয়ে যাবে, এবং আদালতে যাওয়ার প্রয়োজন হবে না। কারণ আমি যেহেতু বলছি এটা অপ্রাসঙ্গিক, কারণ আপনি দেখবেন যে সংসদ সদস্য হিসেবে ক্ষমতা গ্রহণের পর সরকার গঠিত হয়ে যাবে। সরকার গঠিত হওয়ার পরে তারপরে দেখবেন আস্তে আস্তে সরকার পরিচালনা করছে, বিএনপি যেভাবে চাইবে সেভাবেই করবে, ম্যান্ডেটটাই হলো তাই সংবিধানে। অর্থাৎ তখন তো এগুলো অপ্রাসঙ্গিক হয়ে যাবে। তবে আপনার এই যে সংস্কারের যে কিছু বিষয়, যেটা অনেকগুলো বিষয় এসেছে, বিএনপি একমত পোষণ করছে, 31 দফায় দিয়েছে এবং আলোচনায় বলেছে, তাদের ইলেকশন ম্যান্ডেটে দিয়েছে, ম্যানিফেস্টোতে, এগুলো তারা বলেছে অলরেডি যে তারা ক্ষমতায় গেলে ধীরে ধীরে এগুলো কার্যকরী করবে, এবং আমাদেরও প্রত্যাশা যে সংস্কারগুলো অনেকগুলোই কার্যকরী হবে।
গণপরিষদ সদস্যর সংবিধান সংস্কারক হিসেবে যদি আগামীকাল বিএনপি শপথ গ্রহণ করে, তাহলে তাদের জন্য কি আত্মঘাতী হবে বলে কি আপনি মনে করেন? আমি মনে করি না যে বিএনপি এই ধরনের একটা অপ্রাসঙ্গিক বিষয় বা সংবিধান বহির্ভূত একটা কাজের ভিতরে বিএনপি অন্তর্ভুক্ত হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এটা বিএনপি করবে না আমার যতটুকু ধারণা। কারণ বিএনপি তো আপনার হঠাৎ করে একটা দল না, তাই না? বিএনপি এই দেশে তো 3বার তারা রাষ্ট্র পরিচালনা করেছে এবং তাদের মধ্যে অনেক সংবিধান বিশেষজ্ঞ আছেন এবং তারা সংবিধান সম্পর্কে বহু কিছু জানেন। অর্থাৎ তারা জেনে শুনে এই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা কালকে শপথ নেবেন যেটা সংবিধানে নাই, এটা আমার মনে হয় না বিএনপি সেটা করবেন। যদি সেটা করে থাকেন তাহলে আমি মনে করি যে বিএনপি রাজনৈতিকভাবে সেটা তাদের একটা ভুল পদক্ষেপ হবে। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের একজন সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ এতক্ষণ বললেন যে গণভোট হলো, সেই গণভোট নিয়ে এবং আগামীকাল যে সংবিধান সংস্কারক হিসেবে গণভোটে ফলাফল হিসেবে যে শপথ নিতে প্রস্তুতি নিয়েছে সরকার, তার সম্পর্কে উনি ওনার মতামত এবং সাংবিধানিক ভিত্তিতে কি হওয়া উচিত তাই জানালেন।